আমি যেটা বারবার বলতাম যে একটা ইঞ্জিনিয়ারিং করবে ওরা, সেই ইঞ্জিনিয়ারও করে ফেলেছে। এদের কোনো ভোট নাই, এত ভোট পেলো কীভাবে? আমি সেই চিন্তা করি সেটা। আমার ইশতেহারে দিয়েছি, আমার বক্তব্য বলেছি। আসলে পরিকল্পনা তো এখানে একবারে ইলেভেনটি পড়া যাবে না, তবে এলাকার কিছু সমস্যা আছে, সমাধান করতে হবে। বিএনপি বাংলা জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ যে বিজয় লাভ করলো, এই বিজয়ে আপনার অভিব্যক্তিটা প্রকাশ করুন। আমি আনন্দিত ব্যক্তিগতভাবে, দেশবাসীও আনন্দিত। দেশবাসী আনন্দের সঙ্গে ভোট দিয়েছে, বিএনপিকে জয়যুক্ত করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং আমাদের তারেক রহমানের দেশপ্রেমের উপর উদ্বুদ্ধ হয়ে এই রায়টা, ঐতিহাসিক রায়টা হয়েছে। এবং আমি আশা করছি যে জনগণ এই রায়ের প্রতিফলন পাবেন ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারপারসন জানি আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হচ্ছেন, ইনশাআল্লাহ। আপনার কেমন লাগছে? ভালো, আমার ভালো লাগছে এই কারণে যে আমি প্রেসিডেন্ট জিয়া রহমানের সঙ্গে রাজনীতি করেছি, শুরু করেছিলাম। তারপর দেশনেত্রী খালেদা জিয়ার সাথে লালিত হয়েছি রাজনীতিতে। তার পরবর্তী প্রজন্মের সঙ্গে আমি রাজনীতি করছি। আজকে আমাদের চেয়ারম্যান, পার্টির চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী যাচ্ছেন ইনশাআল্লাহ। তার সঙ্গে রাজনীতি করতে পারছি, এটা একটা আমার জন্য বিশাল বড় পাওনা। ব্যালটের যে একটা বিষয় ছিল, জানি প্রায় 2400 মতো ভোট বাতিল হয়েছে, যে ভোটগুলো ছিল ধানের শীষে। এই বিষয়টি নিয়ে আপনার এই রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন, পরবর্তীতে এই ভোটগুলো বাতিল ঘোষণা করা হয়। এই ভোটগুলো যদি সংযুক্ত হতো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা 8 আসনে আরও ব্যাপক ভোটে জয়লাভ করতে বলে আমরা জানি। এই বিষয়টাকে আপনি কেমন? না, যে ব্যালটগুলো বাতিল করা হয়েছে এটা আসলে ঠিক হয় নাই, এটা একেবারেই অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। কিন্তু তার চেয়ে অনেক বড় বিষয় হলো যে এরা ভোট পূর্ববর্তী যে একটা প্রস্তুতি ছিল, আমি যেটা বারবার বলতাম যে একটা ইঞ্জিনিয়ারিং করবে ওরা, সেই ইঞ্জিনিয়ারও করে ফেলেছে। এটা একেবারেই করে ফেলেছে, এটা আমরা বুঝতে পারি নাই। এবং কোন কায়দা করেছে এটা এখন আমরা বুঝতে পারছি, বাট ইট ইজ ভেরি ডেঞ্জারাস। জাতির জন্য এটা খুবই খারাপ একটা লক্ষণ। এটা ঠিক না, যেটা করেছে ওরা এটা ঠিক হয়নি। আমরা ধরছি বিষয়টা, এটা ঠিক হয়নি, এটা করা ঠিক হয়নি। আক্ষেপ কেন থাকবে? আক্ষেপ থাকার পর কারণ দেখি না আমি। তবে আমি বললাম তো আগেই, কিছুক্ষণ আগে, যে আমাদের যে ওরা যেটা করলো, যে এক্সাম্পলটা সেট করলো, এটা ভালো না ভবিষ্যতের জন্য। যেটা আমি যেটা বললাম যে ইঞ্জিনিয়ারিং করেছে, এটা খুবই ডেঞ্জারাস। কারণ কি, এদের কোনো ভোট নাই, এত ভোট পেলো কীভাবে? আমি সেই চিন্তা করি সেটা। মির্জা আব্বাস ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারিতে আবার ভোট গণনার একটা আহ্বান জানিয়েছে, নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে, যেহেতু বাতিল ভোটগুলো অভিযোগ আসছিল। আপনি কি বলবেন? আপনিও চান কিনা যে ভোট আবার গণনা করা হোক? এটা নির্বাচন কমিশনের ব্যাপার। আমি আমার যে ভোটগুলো বাতিল করা হয়েছে সে ব্যাপারে আমি আবেদন করেছি যে ভোটগুলোকে কাউন্টার রাখা হোক। তো এখন এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, আমার কিছু করার তো নাই। শেষ ঘোষণার আগ পর্যন্ত পাটোয়ারিকে নিয়ে আপনার কোনো ভয় ছিল কিনা, বা তাকে নিয়ে আপনার কিরকম? আমি কি বুঝি নাই। বা নির্বাচনে আপনি বিজয় হওয়ার আগ পর্যন্ত পাটোয়ারিকে নিয়ে আপনার কোনো চিন্তা বা কোনো আক্ষেপ ছিল কিনা তাকে নিয়ে? মানে সে আসবে কিনা? একজন প্রার্থী সম্পর্কে আরেকজন প্রার্থী যেটা ভালো ভাবতে পারে, আমি তার সঙ্গে সেটাই ভেবেছি।